ভবনের থাই গ্লাস ভেদ করে ভিতরে নিরাপদে থাকা ৮ বছরের শিশুর বুকে গুলিবিদ্ধ হয়ে মুহূর্তে প্রাণ হারায়। এ সময় কলিজার টুকরো হারিয়ে মা বাবার বুক ফাটা কান্নায় সাভারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তবুও জুলাই যোদ্ধারা থেমে থাকেনি। একদিকে বৃষ্টির মতো পুলিশের ছড়াগুলি, অন্যদিকে টিয়ার শেল নিক্ষেপ। এ সময় পুলিশের সাথে যোগ হয় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা। তবে কোনো অবস্থাতেই রাজপথে থাকা ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে পারেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ বাহিনীরা। ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত ছাত্র জনতার আন্দোলনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে রাজপথের কর্মসূচিতে অংশ নেন। একজন জুলাই যোদ্ধা হিসেবে আমার প্রত্যাশা, আমাদের চাওয়া, সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যদের প্রতি আহ্বান, আপনারা অনতিবিলম্বে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা আমাদের ভাইদেরকে পাখির মতো নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তাদেরকে খুঁজে বের করে আপনারা গ্রেফতার করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। থানা স্ট্যান্ড পর্যন্ত আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থেকে আমরা আন্দোলন সংগ্রাম করি এবং আন্দোলন জোরদার করার জন্য আমরা তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহ জানাই। আপনারা জানেন যে এই আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সবচেয়ে বেশি সদস্য সংখ্যা নিহত হয়েছে এবং সবচেয়ে বেশি আহত হয়েছে। আমরা সাভারের নিউ মার্কেট, পাকিজা ও থানা স্ট্যান্ডের বিভিন্ন মোড়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে যৌক্তিক দাবিতে আমরা এক দফা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আমরা সাভার ছাত্র দলের ব্যানারে সাভারের বিভিন্ন স্থানে আন্দোলন করে গেছি। আন্দোলনের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট, সাভার বাস স্ট্যান্ড, পাকিজার মোড়, আশুলিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তিনি ছাত্র জনতাকে সংগঠিত করে কর্মসূচিতে নেতৃত্ব দেন। বিশেষ করে ২০২৪ সালের ৪ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া হাজার হাজার ছাত্র জনতার মিছিলে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। এছাড়া ৫ আগস্টের কর্মসূচিকে সামনে রেখে তিনি একটি লিফলেট প্রস্তুত করেন। লিফলেটে উল্লেখ ছিল, নেতৃত্ব দিতে গিয়ে তিনি যদি গ্রেপ্তার হন বা শহীদ হন, তবুও আন্দোলন যেন থেমে না যায় এবং তার অনুপস্থিতিতে ছাত্রদলের অন্য নেতারা নেতৃত্ব দিয়ে কর্মসূচি এগিয়ে নেন। আন্দোলনকে আরও বিস্তৃত করতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ক্ষেত্রেও তিনি ভূমিকা রাখেন বলে আন্দোলনে অংশ নেওয়া একাধিক নেতাকর্মী দাবি করেন। জুলাই আগস্ট আন্দোলনে তার অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তাকে ঢাকা ১৯ আসনের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে যারা হামলা চালিয়ে আমাদের সহযোদ্ধাদের হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যে প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা আমরা করব।